এই দম্পতি একসঙ্গে থেকেও একে অপরের সঙ্গে কথা বলেননি দীর্ঘ ২০ বছর। অবশেষে ছেলেমেয়েদের উদ্যোগে একটি টিভি রিয়েলিটি শোয়ের মাধ্যমে নীরবতা ভাঙলেন এই দম্পতি। এমনকি এই দীর্ঘ ২০ বছরে তাদের দুটো সন্তানও জন্মগ্রহণ করেছে। কি ভাবছেন তো যে কথা না বলে সংসার সামলানো, বাচ্চা মানুষ করা কিভাবে সম্ভব? আর এত বছর নীরব থাকলেনই বা কি করে? গল্পটা জাপানের ওতুয়ে কাতায়ামা এবং তার স্ত্রী ইউমি কাতায়ামার। জওয়ানের নারা পার্কে প্রথম সাক্ষাৎ হয় দুজনের। ধীরে ধীরে সেই সাক্ষাৎ প্রেমে পরিণত হয় এবং তারপর বিবাহে। বিবাহের ১ বছরের মধ্যে ইউমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কাতায়ামার আর্থিক অবস্থা সেই সময় ভালো ছিল না, তাই ইউমিকে সে প্রসব করতে বারণ করলেন। কিন্তু ইউমি ওতুয়ের এই কথা না শুনে সন্তান প্রসব করলেন এবং প্রথম সন্তানের জন্মের পর সন্তানের এবং সাংসারিক কাজে এতটাই নিমগ্ন হয়ে গেলেন যে ওতুয়েকে একটুও সময় দিতেন না। সেই অভিমান থেকেই একদিন এক প্রকার একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন এই দম্পতি। দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, এরই মধ্যে একে একে জন্মগ্রহণ করল আরও ২ সন্তান। ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা দেখে এসেছে যে বাবা কখনোই মায়ের সঙ্গে কথা বলেনি, স্ত্রীর কোনো কথারই উত্তর দিতেন না ওতুয়ে, অথচ ছেলেমেয়েদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলতেন ওতুয়ে। স্ত্রীর কোনো কথার উত্তরে শুধু মাথা নেড়ে হ্যাঁ বা না বোঝাতেন। আবার যদি কখনো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হতো তো একটা কাগজে লিখে রান্নাঘরের দেওয়ালে লাগিয়ে দিতেন। ইউমি সেটা পড়ে তার উত্তর আবার সেই কাগজে লিখে দেওয়ালে আটকে রাখতেন। এইভাবেই কেটে যেতে লাগলো দীর্ঘ ২০ বছর। একদিন ওতুয়ে ও ইউমির ছেলেমেয়েরাই ঠিক করলেন যে যেভাবেই হোক মা বাবার অভিমান ভাঙাতেই হবে। হোক্কাইডো টিভি তার দর্শকের অনুরোধ রেখে ওতুয়েকে বাদ দিয়ে তার পরিবারের সবার সঙ্গে কথা বললেন। ইউমিকে দিয়ে ওতুয়ের জন্য একটি ভিডিও বার্তা তৈরি করে দিলেন চ্যানেলটি, যেখানে ইউমি বললেন, তোমার বয়স কত, তোমার প্রিয় খাবার কি, তোমার প্রিয় রং কি, এই সব আমি জানি। আমি তোমাকে আমার অনুভূতিগুলো বলতে চাই, তোমার সঙ্গে একান্তে কথা বলতে চাই। আমি নারা পার্কে অপেক্ষা করছি, তুমি কি আসবে? ভিডিওটি পাঠানো হয় ওতুয়েকে। যেখানে প্রথম দেখে প্রেমে পড়েছিলেন একে অপরের প্রতি, সেইখানেই ইউমির ডাকে সাড়া দিয়ে উপস্থিত হন ওতুয়ে। একটি বেঞ্চে পাশাপাশি বসে দুজনেই নীরব ছিলেন বেশ কিছুক্ষণ। কিছুটা দ্বিধা কাটিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ওতুয়ে। ইউমির কাছে সবকিছু সহ্য করেও থেকে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবকিছু আবার শুরু করার আর্জি জানালেন ওতুয়ে। পার্কের কিছুটা দূরে দাঁড়িয়ে সবটাই দেখছিল তাদের সন্তানরা। জীবনের প্রথম বাবাকে মায়ের সঙ্গে কথা বলতে দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন তারা।